করিমগঞ্জ অসামরিক হাসপাতালে ফের রোগী মৃত্যুর ঘটনা নিয়ে সরকারি হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। শুক্রবারের ঘটনা নিয়ে ক্ষোভের সুরে রজত চক্রবর্তী বলেন, এই হাসপাতালের বিভিন্ন অব্যবস্থা নিয়ে বহুবার জেলা কংগ্রেসের তরফ থেকে আন্দোলনও করা হয়েছে। সামান্য জন্ম নিয়ন্ত্রণের অস্ত্রোপচার করাতে এসে চিকিৎসকের ভুলে রোগীকে প্রাণ হারাতে হয়। ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গেলেও মামলা দায়ের হবার পরও পুলিশ সেই ডাক্তারকে আটক করতে সক্ষম হয়নি। বিতর্কিত চিকিৎসক ডক্টর এ.কে. বিশ্বাসকে অতি সত্বর আইনের আওতায় আনার দাবি তোলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। দীর্ঘদিন থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে করিমগঞ্জ যে চিকিৎসালয় হসপিটাল যেটা রয়েছে অসামরিক হাসপাতাল, সেটা সম্বন্ধে আমরা দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন দিয়ে আসছি। বিভিন্নভাবে আমরা সরকারের নজর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যে সরকারি হাসপাতালে করিমগঞ্জ জেলার 5টি নির্বাচন চক্রের প্রায় 12 লক্ষেরও অধিক জনগণের একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান যেটা করিমগঞ্জ সরকারি হাসপাতাল, এটার অবস্থা অত্যন্ত বেহাল। প্রায় এই হাসপাতালে রোগী মৃত্যুবরণ করছেন এবং গতকাল করিমগঞ্জ সরিষার উষা বর্মন নামে একজন রোগী করিমগঞ্জ সরকারি হাসপাতালে গিয়েছিলেন জন্ম নিয়ন্ত্রণের অপারেশন করার জন্য। আমরা জানি যে এটা অত্যন্ত মাইনর অপারেশন বলে আমরা সবাই জানি। উনি ডক্টর এ.কে. বিশ্বাস ওনার চিকিৎসার দায়িত্বে ছিলেন, ওনাকে নিয়ে যান এবং একটি ঘরে নিয়ে গিয়ে ওনাকে চিকিৎসা আরম্ভ করেন এবং কিছু সময় পর হঠাৎ করে রুম তালাবন্ধ করে চিকিৎসক সহ সঙ্গে যারা সহকর্মী ছিলেন, নার্স, তারা সবাই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। রোগীর সঙ্গে যিনি অ্যাটেন্ডেন্ট ছিলেন তিনি জিজ্ঞাসা করেন নার্সদের যে রোগীর অবস্থা কি। সঠিক উত্তর তারা সেই নার্স থেকে পাননি। পরবর্তীতে তাদের সন্দেহ জাগে এবং হুলস্থলের সৃষ্টি হয়। সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। করিমগঞ্জ পুলিশ স্টেশন থেকে পুলিশ আসে, ম্যাজিস্ট্রেট আসেন এবং তাদের ম্যাজিস্ট্রেটের সম্মুখে যেখানে রোগীকে নিয়ে যাওয়া হয়েছিল সেটা খুলে দেখা যায় যে রোগী মৃত্যুবরণ করেছেন। আমরা মনে করি যে করিমগঞ্জ সরকারি হাসপাতাল বর্তমানে কসাইখানা থেকেও, কসাইখানার যে একটা পরিবেশ থাকে সেটাকেও ডিঙ্গিয়ে গেছে। সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করা হয়, কিন্তু এখন পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেছে। একটু আগে আমি করিমগঞ্জ পুলিশ স্টেশনের ওসির সঙ্গে ওভার ফোন আমি আলোচনা করেছি যে গতকালকের ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে চিকিৎসকের বিরুদ্ধে যিনি হত্যা করেছেন রোগীকে। এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা ওসি আমাকে বলেছেন যে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তো আজকে আমরা কোন দেশে আছি? বিধানসভা চলছে। এই বিধানসভায় করিমগঞ্জ থেকে নির্বাচিত বিজেপির একজন বিধায়ক অত্যন্ত উচ্চ স্বরে বিধানসভায় মুখ্যমন্ত্রীর প্রশংসা থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবার গুণগান গেয়ে অনেক বক্তব্য রেখেছেন। গত পরশুদিন সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বলে আখ্যায়িত করেছেন। এতে আমাদের কোনো প্রশ্ন নেই। তার দলের বিধায়ক, উনি মুখ্যমন্ত্রীকে মাথায় তুলবেন না, স্বর্গে নিয়ে যাবেন,
এটা তার ব্যাপার। কিন্তু আমরা যারা করিমগঞ্জের 12 লক্ষ মানুষ, যারা আমরা করিমগঞ্জের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছি, আমরা আজকে বুঝতে পারছি আমাদের জীবন হাতের মধ্যে নিয়ে আমরা চলছি। সাধারণ থেকে সাধারণ যদি একটা রোগ হয়, সেই রোগের প্রাথমিক চিকিৎসা করার মতো অবস্থা করিমগঞ্জ সরকারি হাসপাতালে নেই। আজকে কিছুদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডিজিটাল মাধ্যমে করিমগঞ্জে মেডিকেল কলেজ শিলান্যাস করেছেন এবং সেটাকে নিয়ে অনেক বক্তব্য অনেকে রাখছেন। আমাকে সংবাদ মাধ্যম থেকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি বলেছি রামকৃষ্ণনগরের যারা জনগণ আছেন স্বাভাবিকভাবে তারা উৎফুল্লিত হবেন, তাদের এখানে একটা মেডিকেল কলেজ হয়েছে। কিন্তু সার্বিকভাবে যদি আমরা পর্যালোচনা করি, আমরা জানি যে এনএমসি, ন্যাশনাল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, তার যে গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনে 250 বিছানাযুক্ত হসপিটাল মেডিকেল কলেজ থেকে 2.5 কিলোমিটারের মধ্যে থাকতে হবে, রোড কানেক্টিভিটি থাকতে হবে, রেলওয়ে কানেক্টিভিটি থাকতে হবে। এ নিয়ে আর বক্তব্য আমি বিশেষ রাখতে চাই না। সরকারি হাসপাতালের যে কমিটি রয়েছে, সেই কমিটির যিনি চেয়ারম্যান, তিনি একজন বিধায়ক। আমি আরেকবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলেছিলাম যে বাস্তবের সঙ্গে কথাবার্তার যদি মিল না থাকে, সেটাকে আমি কি বলে আখ্যায়িত করব আমার ঠিক ওয়ার্ড আসছে না। কোনো বাস্তবের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। বর্তমান শাসক দলের যারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্নভাবে, কোনো সামঞ্জস্য নেই। ইনফ্রাস্ট্রাকচারের আজ থেকে 10 বছর আগে করিমগঞ্জ সরকারি হাসপাতালের যে অবস্থা ছিল, আজকে তার চেয়ে অনেক অনেক পিছিয়ে গেছে, ভগ্নদশা হয়ে গেছে। জ্বর সর্দি আসতে পরে রেফার করে দেওয়া হয় শিলচর মেডিকেল কলেজে। সাধারণ কাশি জ্বর সর্দি যদি আসে, তাহলে শিলচর মেডিকেল কলেজে রেফার করতে হয়। দেন ফর হোয়াট দিস করিমগঞ্জ সিভিল হসপিটাল ইজ? কিসের জন্য এই হাসপাতাল? এবং কিছু সংখ্যক ডক্টরস যারা আছেন এখানে, তাদের গেস্টার অ্যান্ড পোস্টার, তাদের রোগীর প্রতি যে ব্যবহার, তারা এখানে করিমগঞ্জের জনগণের প্রতি তারা মানে দে আর নট কনসার্ন অ্যাবাউট দ্য পিপুল অফ দ্য করিমগঞ্জ। তারা করিমগঞ্জের মানুষকে দয়া করছেন, দয়া। তাদের প্রাইভেট চেম্বার যেটা আছে, সেটাও তাদের কাছে বড়। সরকারি হাসপাতালে এসে তারা 10 মিনিট হোক আর 1 ঘন্টা হোক যদি সার্ভিস দেন, সেটা করিমগঞ্জের জনগণের প্রতি তারা দয়া করছেন। দিস ইজ দ্য মেন্টালিটি, দিস ইজ দ্য অ্যাটিটিউড অফ সাম ডক্টরস। এটা দীর্ঘদিন থেকে এটা পর্যালোচনা করছি, আমরা দেখছি, প্রত্যক্ষ করছি আমরা। আজকে কিন্তু শেষ পর্যায়ে এসে গেছে। গতকালকের যে ঘটনা, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এর নিন্দার কোনো ভাষা নেই। তাই আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা দাবি করছি যে অবিলম্বে এই ডক্টরসের যে রেজিস্ট্রেশন আছে, সেটাকে ক্যান্সেল করা হোক এবং অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এই ডাক্তারকে দেওয়া হোক। 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি করিমগঞ্জের সর্বস্তরের জনগণ এর পক্ষ থেকে আমরা দাবি করছি। জেলা প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগের যারা আধিকারিক কর্মকর্তা আছেন, স্বাস্থ্য বিভাগের কাছে আমরা এই দাবি রাখছি। এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বলে যাকে আখ্যায়িত বিধানসভায় বিজেপির বিভিন্ন বিধায়ক করছেন, আমি দেখেছি যে বিজেপির বিধায়ক মানস ডেকা না মানস বড়া, মানব ডেকা, উনি লক্ষ্মীমপুরের বিধায়ক, উনি বিধানসভায় বলেছেন যে লক্ষ্মীমপুরের চিকিৎসা সেবা নেই বলে বিভিন্ন জায়গায়। রাজ্যের
কয়েকটি জেলায় চিকিৎসা সেবা নেই বললেই চলে। গতকালকের যে ইনসিডেন্ট ঘটনা, এই ঘটনার অবিলম্বে যাতে জেলা প্রশাসন থেকে শুরু করে চিকিৎসা বিভাগের যারা দায়িত্বে রয়েছেন তারা যাতে অ্যাকশন নেন, এই ডাক্তার যিনি রয়েছেন তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হয়, তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়। এটাই ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আজকের সাংবাদিক সম্মেলনের দাবি। সর্বশ্রেষ্ঠ সরকার রয়েছে দিল্লিতে এবং আসামে। এ ধরনের সরকার বিশ্বের মধ্যে আর কোনো জায়গায় হয়নি। এর চেয়ে বেশি আর কি বলবো আমি, কারণ এই যে ডাক্তার, দিস পার্টিকুলার ডক্টর, দিস ইজ দ্য 9th ইনসিডেন্ট, এটা 9 নম্বর ঘটনা। 8টি ঘটনার কোনো অ্যাকশন হয়নি। গৌহাটি থেকে পর্যন্ত চিকিৎসার মেডিকেল টিম এসেছে, তদন্ত করেছে, রিপোর্ট সাবমিট করেছে, বাট নো অ্যাকশন হ্যাজ ইয়েট বিন টেকেন। যদি এবারে যদি কোনো অ্যাকশন না হয়, জনগণ কিন্তু শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে। এখন কিন্তু গণ আন্দোলন যেটা হবে, সেই গণ আন্দোলনকে কিন্তু সরকার প্রশাসন কিন্তু আটকাতে পারবে না, কারণ পিঠ দেওয়ালে লেগে গেছে, আর পেছানোর জায়গা নেই, পেছে যাওয়ার আর জায়গা নেই। কাজে এবারে যদি অ্যাকশন না হয় এবং ড্রাস্টিক অ্যাকশন যদি না হয়, তাহলে করিমগঞ্জের বৃহৎ গণ আন্দোলনের মাধ্যমে চিকিৎসালয়ের এখানে থাকবে কি থাকবে না, করিমগঞ্জের জনগণ সেটা চিন্তা করবে।